বন্ধুরা, ওয়েলকাম টু GT17 অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রায়গঞ্জ ইউনিভার্সিটির যারা কমেন্ট করেছো ফর্ম ফিল আপটি, তাদের জন্য ফর্ম ফিল আপটি করে দেখাচ্ছি। প্রথমে তোমরা রায়গঞ্জ ইউনিভার্সিটি গুগলে গিয়ে সার্চ করবে, তারপরে এইভাবে পেজটি চলে আসবে, তারপর নিচে নামবে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে ইউজি অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে নিউ রেজিস্ট্রেশন, এই যাতে ক্লিক করবে। তারপর হচ্ছে মোবাইলে ওটিপি যাবে, এটা এখানে ভেরিফাই করে নেবে। প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন করে নেবে, নাম, মিডিল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে, মোবাইল নাম্বার, ক্যাপচার দিবে, দেওয়ার পরে সাইন ইন করবে। তারপর দেখবে মোবাইলে একটা ওটিপি যাবে, তারপর এখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। করার পর এখানে তোমাদের হচ্ছে ইমেল আইডিটা দিবে, যেটা তোমরা ফর্ম রেজিস্ট্রেশন করার সময় দিয়েছে সেটা দিয়ে দিবে, আর এখানে মোবাইলে যে ওটিপিটা আছে এটা দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে সাবমিট। তারপর তোমরা এখানে তোমাদের ইমেল আইডি দিবে, আর যে পাসওয়ার্ডটা তোমরা তৈরি করেছিল সেটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করবে। তারপর তোমরা এখানে লগ ইন করার পরে দেখবে তোমাদের এখানে 4 বছরের কোর্স, 3 বছরের কোর্স আসবে। যেহেতু আমি 4 বছর সিলেক্ট করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেল, এখানে ক্লিক করবে। তারপর তোমার নাম, বাবার নাম, এসসি থাকলে এসসি দিবে, তারপর ডেট অফ বার্থ দিবে, মেল, ইন্ডিয়ান লিখবে, বার্থ প্লেস এখানে লিখবে, ব্লাড গ্রুপ দিবে, তারপর মাদার টাং দিবে, রিলিজিয়ন, বিপিএল কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবে, আর না থাকলে নো করে দিবে। বিপিএল কার্ড সাধারণত SPHH, এইটি হচ্ছে বিপিএল, বাকি সব APL কার্ড, ওগুলো নো করে দেবে সেই ক্ষেত্রে। তবে এখানে আনম্যারিড থাকবে, ফাদার অকুপেশন দিবে, মাদার অকুপেশন দিবে, অ্যানুয়াল ইনকাম, গার্জেন নেম, মোবাইল নাম্বার, গার্জেন টাইপ, এবং হোস্টেল অ্যাডমিশন নিতে গেলে ইয়েস করবে, যদি না নিতে চাও তাহলে নো করে দেবে। এবার ইয়েস করলে পর ডিস্টেন্স যাবে, কত থেকে কত কিলোমিটার পর্যন্ত তোমাদের ডিস্টেন্স রয়েছে, যেমন তোমার দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছ, সেগুলো দিতে হবে। তারপর কার্ড যার যেরকম রয়েছে সেই কার্ডটা দিয়ে দেবে, যেমন RKYN দিয়ে দিলাম আমি। এখানে মাধ্যমিকের মার্কশিট নাম্বারটা দিয়ে দেবে। তারপর এখানে স্কুল, যা লাস্ট স্কুল থেকে পাস করছো সেটা দিয়ে দেবে, ঠিকানাগুলো দিয়ে দিবে স্কুলের। তবে পিনকোড দিয়ে দিবে, কোন মিডিয়াম, বাংলা থাকলে বাংলা, ইংলিশ মিডিয়াম থাকলে ইংলিশ। যদি স্কুলের এখানে ফোন নাম্বার যদি থাকে তো দিবে, না থাকলে নিজের ফোন নাম্বার দিয়ে দিবে। তারপর এখানে সেন্ট্রাল পোর্টালে যে নাম্বারটা রয়েছে অ্যাপ্লিকেশন, সেই নাম্বারটা দিবে। আর এখানে হচ্ছে সেন্ট্রাল পোর্টালে কোডটা দেবে, যেমন দেখতে পাবে UDP, কারো থাকবে DPP, এরকম থাকবে, যার যেরকম ডিস্ট্রিক্টে রয়েছে সেরকমভাবে থাকবে সেন্ট্রাল পোর্টালে। যদি না থাকে তাহলে নো করে দিবে। তারপর ঠিকানাটা দিয়ে দিবে, যার যেখানে ঠিকানা রয়েছে। দেওয়ার পরে এখানে সেভ অ্যাসে প্রসেস করবে। তারপর ছবি সিগনেচার এখানে আপলোড করে দেবে, যার যেরকম রয়েছে ছবি সিগনেচার আপলোড করে দেওয়ার পরে এখানে সেভ প্রসেস করবে। তারপর এখানে মাধ্যমিক ডিটেলস দিবে, কত সালে পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো এবং কত পেয়েছো, 700-র মধ্যে কত পেয়েছো এটা দিয়ে দিবে, অটোমেটিক দেখবে এখানে চলে আসবে। এখানে রোল নাম্বারটা লিখে দিবে মাধ্যমিকের। তারপর হচ্ছে HSের, এখানে সেম একই রকমভাবে রোল নাম্বার দিয়ে দিবে। তারপর চলে আসবে এখানে নিচে, এখানে হচ্ছে প্রথমে তোমাদের অটোমেটিক সফটওয়্যার ইংলিশ থাকবে, তারপর বাংলা, হিস্ট্রি, জিও, যার যেরকম সাবজেক্ট রয়েছে সেরকম দিবে। এখানে 100-র মধ্যে কত পেয়েছো নাম্বারগুলো এইভাবে দিয়ে দিবে। তারপর এখানে সেভ করে দিবে। সেভ করার পরে তারপর তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিকের মার্কশিট, HSের মার্কশিট, এগুলো সব আপলোড করে দিবে। তারপর কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিবে। তারপর এখানে নাম্বার দিয়ে দিবে, সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়ার পরে এখানে সেভ প্রসেসে ক্লিক করবে। তারপরে যার যেরকম সাবজেক্ট রয়েছে বা নিতে চাও, বাংলা, সংস্কৃত,
পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, যে যেটা নিতে চাও সেখানে ক্লিক করবে। যেমন আমি একটা করে নিয়েছি, দেখো বাংলা আমার নেওয়ার ইচ্ছা, ধরো আমি বাংলা এখানে ক্লিক করে দিলাম। যার যেটি নেওয়ার ইচ্ছা সেভাবে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে সেভ কন্টিনিউতে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমি 4 বছরের কোর্সে অ্যাপ্লাই করেছিলাম। অনার্স কিসে, বেঙ্গলিতে করেছিলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছ ছবি চলে আসবে তোমাদের সামনে। এখানে নাম, 4 বছরের কোর্স কী কী ডিটেলস যা রয়েছে এগুলো তোমরা চেক করে নেবে। ঠিকানা, কোন স্কুল থেকে পাস করেছো, এখানে মাধ্যমিক কত পেয়েছো, এইচএসে কত পেয়েছো, এগুলো সব নাম্বারগুলো চেক করে নেবে। করার পর সিগনেচারগুলো সব চেক করে নেবে। করার পরে আই কনফার্মে ক্লিক করার পরে কনফার্ম সাবমিট করবে। করার পরে ফর্মটি তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।